খেলা শেষ, খেলা তো আর জমবে না, শুধু এগুলো তারা বলবে না, খেয়াল রাখতে হবে। তাহলে আসেন, তাহলে প্রতিটা অর্গান কোত্থেকে তৈরি হয়েছে? স্টেম সেল থেকে। স্টেম সেল থেকে একটা অর্গান তৈরি হয়েছে, এই অর্গানের একটি কাজ আছে, তাই এদেরকে বলা হয় ফাংশনাল সেল। কিসের? তাহলে আমার হার্ট কিসের? কিডনি কিসের? লিভার কিসের? আই কিসের? অর্থাৎ যেগুলো ফাংশন করে সেগুলো কিসের? ফাংশনাল সেল। তাহলে আমার বডিটা কোন সেল দিয়ে পরিচালিত হয়? ফাংশনাল সেল দিয়ে পড়ে, সব পড়ে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কোন সেলের প্রবলেম নিয়ে? কথা বলেন, কোন সেলের প্রবলেম নিয়ে? ফাংশনাল সেলের প্রবলেম নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। আর বিজ্ঞানের সুখবর হচ্ছে আপনার আমার বডিতে কোন ফাংশনাল সেল 7 থেকে 10 বছরের বেশি বডিতে থাকে না। অর্থাৎ বিজ্ঞান বলছে 7 থেকে 10 বছর পর পর হোল বডিটা নতুন করে তৈরি হয়ে যায়। জোরে একটা হাত যায়। আচ্ছা বলতে কি সেলে তো নাই, রোগটা থাকলো কিভাবে? আছে? কথা বল, আছে? আমার তো কি নাই, সেলে তো নাই, রোগটা কি থাকবে? থাকবে। এই যে ডাক্তারের কাছে যাওয়ার পরে 5-7 দিন ড্রাগ খাওয়ার পর রোগ ভালো হয় কিভাবে? কৌশলটা হচ্ছে খেয়াল রাখতে হবে। এই যে 5-7 দিন ড্রাগ খাওয়ার পর সিগন্যাল অফ করে রাখছে, কোনো না কোনো ভাবে আপনার স্টেম সেলের দায়িত্ব কি একটু বলেন। স্টেম সেলের দায়িত্ব হচ্ছে মূলত সে যখনই, এটা হচ্ছে যে নদীর স্রোতের মতো, আমরা নদীর যে পানিটা দেখছি সেই পানিটা কি সবসময় নিউ পানি না, নতুন পানি না, পুরাতন পানি না, নতুন পানি? ঠিক আপনার দেহটি, দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব অলওয়েজ কি সবসময় নিউ। তাহলে নিউটা কিভাবে হচ্ছে? একদিকে কি ওল্ড সেলগুলো চলে যাচ্ছে, সাথে সাথে সেখানে স্টেম সেল, ওই যে প্রথমে বলেছি রিপেয়ার, রিপ্লেস, রিবিল্ড করে দিচ্ছে। এটা সাথে সাথে ঘটে, ও চলে গেছে সাথে সাথে স্টেম সেল সেটাকে রিপ্লেস করে দিচ্ছে, যার কারণে আমরা এই ডিফারেন্সটা বুঝতে পারি না। তাহলে ডিজিজ কোথায়? ডিজিজ হচ্ছে এটা যেরকম ন্যাচারাল ল, সে দেহ থেকে একটা পর্যায়ে চলে যাবে, এটা যেরকম একটা ন্যাচারাল ল, নতুন সেল আসবে সেটা একটা ন্যাচারাল ল। কিন্তু একটি ন্যাচারাল ল কন্টিনিউয়াসলি চলছে, কিন্তু আরেকটি ন্যাচারাল ল বডিতে ঠিকমতো কাজ করে না, তখনই কিন্তু আপনি রোগে আক্রান্ত হয়ে যাবেন। কথাটা কি বুঝা গেছে কি বলছি? রোগ নিয়ে বেশি ভাবার দরকার নেই। একটি ন্যাচারাল ল চলছে, আরেকটি ন্যাচারাল ল কি ঠিকমতো কাজ করছে না, তাহলে তো আপনার যে অঙ্গগুলো ঠিকমতো রিবিল্ড হবে না। যখন রিবিল্ড হবে না তখনই দেখবেন যে প্রবলেম শুরু হয়ে গেল। ছোট্ট একটা উদাহরণ দেই, আপনার বডিতে রেড ব্লাডের সংখ্যা আছে 30 ট্রিলিয়ন। কত? রেড ব্লাড লাল কেন জানেন? রেড ব্লাডের উপর একটা আবরণ থাকে, এটাকে হিমোগ্লোবিন বলা হয়। একটি প্রোটিন, ওই 6 কোটি প্রোটিনের একটি প্রোটিন। মূলত এই হিমোগ্লোবিনটাই মূলত অক্সিজেনটা রিসিভ করে। অক্সিজেনটা কে রিসিভ করে? হিমোগ্লোবিনে। তাহলে রক্ত কমে গেলে একটা রোগের নাম বলেন। কমন একটি রোগ, ঘরে ঘরে দেখো রক্ত কমে গেছে, রক্ত শূন্যতা, কি কথা ঠিক কিনা? আজকে অনেক বড় একটা সমাধান হয়ে যাবে দেখবেন, রক্ত কমে গেছে, রক্ত শূন্যতা। আসলে ঘটনাটা কি ঘটেছে? প্রতি সেকেন্ডে আপনার বডিতে ফাংশনাল রেড ব্লাড মারা যায় প্রতি সেকেন্ডে 20 থেকে 25 লাখ। কত? এটা ন্যাচারাল না আনন্যাচারাল? তার বয়স ফুরিয়ে গেছে, সে বডি থেকে বিলীন হয়ে যাবে। আচ্ছা, এই যে আমরা যদি 40 বছর হিসাব দেওয়া দরকার না, 2 ঘন্টা কি পরিমাণ রেড ব্লাড মারা গেছে? কয়েকশো বিলিয়ন, রাইট? মারা গেছে কিনা বলেন? আচ্ছা, কয়েকশো বিলিয়ন রেড ব্লাড মারা যাওয়ার কারণে আমার বডিতে রেড ব্লাডের সংখ্যা কমে গেছে না? কমছে কিনা? আচ্ছা, রেড ব্লাডের সংখ্যা কমানোর কারণে আমার কি হিমোগ্লোবিনের পরিমাণ কমছে কিনা? আচ্ছা, হিমোগ্লোবিনের পরিমাণ কমার কারণে আমার কিন্তু একটু প্রবলেম হওয়ার কথা ছিল। বলুন তো, সেটা কি? একটু শ্বাসকষ্ট হওয়ার কথা ছিল। কেন? কারণ অক্সিজেনটা কে নিবে? রেড ব্লাড। রেড ব্লাড তো কম, তাহলে কি আমার একটু শ্বাসকষ্ট হওয়ার কথা না? কারো কি হয়েছে? হয় না। কেন হয় না? কারণ যে পরিমাণ রেড ব্লাড প্রতি সেকেন্ডে বডি থেকে চলে যাচ্ছে, সম পরিমাণ রেড ব্লাড স্টেম সেল পুশ করে দিচ্ছে। জোরে একটা হাত তালি দাও।